টাকা দিয়া কিনতে পারে নাই, এ কারণেই ওসমান হাদির গলায় গুলি লেগেছে। টাকা দিয়া কিনতে না পেরে মাথা গরম। এজন্যই তো শুরুতে বলছি, পশু টাকায় বিক্রি হতে পারে, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এগুলো কি দেওয়ার দরকার? তোমাকে চিনে না এদেশের মানুষে, না আমারে দেখানোর জন্য দিছো? আকামের দোকানদারি যত কান্দাও নেই এটা জোরে। আর কিছুক্ষণ করবো না মোনাজাত দিব? এরে আমার কলিজার যুবক, এই ডাকটা শুনলে কলিজায় কষ্ট লাগে না? নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েতের মালা পড়ায় দেন। ওসমান হাদি নাই, তাজপুরে বলে আসছি, বিশ্বনাথে বলে আসছি, এখানেও বলে যাই, আমার এক একটা যুবক নতুন করে ওসমান হাদি হয়ে অবতীর্ণ হও। টাকায় বিক্রি হইও না। তোমার কিসের অভাব বলো তো বাবা? কয় টাকায় তুমি বিক্রি হও? তুমি জানো আমার থেকে স্টাম্প নেই, আমি স্টাম্প দিয়ে যাই। তোমাকে কোনোদিন কোনো শত্রু মারবে না, স্টাম্প না, লিখে রাখো। কোনো শত্রু তোমাকে মারবে না, যদি কেউ মারে সে হবে তোমার বন্ধু হয়ে তোমাকে মারবে, লিখে রাখো। তুমি যাকে বেশি বেশি ডাকো, খাওয়াও, এক বিছনায় থাকো, সেই তোমাকে বুমেরাং করে দিবে, তোমার জীবনকে নাই বানায় দিবে। স্বার্থে আঘাত লাগলেই দেখো না টেলিফোন ধরে না। কিসের কার পিছনে ঘুরো? আলেমদের পিছনে ঘুরো। যেই সময় দুনিয়াদারের পিছনে ঘুরো, তার 10 ভাগের 1 ভাগ সময় আলেমের পিছনে দাও। আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়া তোমাকে চিনবে সুনামের সাথে, সম্মানের সাথে। তুমি জানো না, আতরের দোকানের পাশে দাঁড়াও, আতরের ঘ্রাণ চলে আসবে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম শুনো, কে না চিনে তাকে? টাকার কারণে চিনে না, ক্ষমতার কারণে চিনে না, নৈতিক আদর্শের কারণে তাকে চিনে। তুমি যুবক, মেধাকে খাটায় লেখাপড়া করো, কেন তুমি মোবাইলে চরিত্র নষ্ট করো? একটা ডাক্তার হও, তোমার ভবিষ্যৎটাকে নিজে নিজে এভাবে ধ্বংস করেছ। এই তোমার লজ্জা লাগে না যে তোমার মা তোমাকে বরদোয়া করে, তোমার বাবা তোমাকে পছন্দ করে না, তোমার চরিত্র এত খারাপ? তোমার লজ্জা নাই? তোমার শিক্ষকেরা পছন্দ করে না তোমাকে, অন্তর থেকে তোমার উপরে কষ্ট, আমাদের কষ্ট তোমার চরিত্রের কারণে। অথচ তুমি একটা ডাক্তার হও, জাকির নায়েকের সম্মান আলেম হিসাবে না, একটা হোমিওপ্যাথিক ডাক্তার। সম্মান দেয়ার মালিককে? সে আল্লাহ, মরে গেছে। তা তুমি এত দুর্বল কেন? মোবাইল ফেলে দাও, শিক্ষার কিতাব হাতে নাও, আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও। গোটা দুনিয়ার মানুষ তোমার কদমে চুমু খাবে, তুমি টাকার পেছনে ঘুরো। অথচ আদর্শ নিয়ে লেখাপড়া করে একজন ভালো শিক্ষিত হও, দুনিয়ার টাকাওয়ালা তোমার পেছনে ঘুরবে। কত প্রফেসরকে 1 ঘন্টা লেকচারের জন্য কত জায়গায় ডাকে না, আধা ঘন্টা লেকচার দেয়, অনেক বিল দিয়ে দেয়, তাকে হাদিয়া দিয়ে দেয়।
50,000 দিয়ে দেয়, 20,000 দিয়ে দেয়। একজন ডাক্তার স্রেফ 1 ঘন্টা টাইম দেয় স্কয়ার হসপিটালে, 1 লক্ষ টাকা তার বিল হসপিটাল থেকে। আমি কি বলছি তুমি আমার মতো হুজুর হও? আমি তো বলি না তুমি মাওলানা হও, মুফতি হও। আমার দেশে মাওলানা মুফতির অভাব নেই। আমার দেশে আদর্শ মানুষের অভাব, ডাক্তারের অভাব। তাসনিমা নাসরিনের মতো ডাক্তার হলে তো জুতা খেয়ে পালাতে হবে দেশ ছেড়ে। সেই ডাক্তার হয়ে লাভ কি? চরিত্র ঠিক রাখো। মানুষের অমূল্য সম্পদের নাম কি? চরিত্র। নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি মানুষকে ধ্বংস করে দেয়। তোমাকে এই কথা কে বুঝাবে বলো? মা বুঝালে তো মাকে মার দিবা, বাবা বললে তো বাবার সাথে সালাম কালাম বন্ধ করে দিবা, ভাই বোনরা বললে তো কানের পর্দা গরম করে দিবা। এই সাহসে কেউ বলে না। বাবায় বলতে ভয় পায়, বাবায় বলে ছেলেরে ভয় পায়। তুই কত বড় বেয়াদব যে বাবা বলতে বাধ্য যে আমি ছেলেকে ভয় করি। কত বড় বেয়াদব। এই কথাগুলো কে বলবে তোমাকে বলো? আমি তো বলে যাচ্ছি, তুমি শুনতেছো, এটা আমার কপাল। শুনতেছো, এটা আমি শুকর আদায় করি। না শুনলে তোমাকে কে বাধ্য করবে? আমি তোমার পায়ে ধরতে আসছি, খালি বলো আমি রসুলের আদর্শ মতো চলবো। আমি নিচে নেমে আসি, পাও ধরি, আমার ওই পা ধরাটা সার্থক হবে। তুমি জিয়ার সৈনিক বলে একটা চিৎকার দিলা, আমি মুজিব সৈনিক বলে স্লোগান দিলা, মিছিল দিলা। তো মুসলমান হিসাবে তুমি একবার দিলা না কেন আমি রসুল সৈনিক? তুমি সেই স্লোগান দিলা না কেন? তুমি তো মুসলমান। দল আজ আছে কাল নাই। স্বার্থে আঘাত লাগলে তোমার শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এই দলই তো দুনিয়া, এইটাই তো এখন রাজনীতি। স্বার্থে আঘাত লাগলে মিটিং করবে, গোপন মিটিং করবে, বলবে ওকে মাইনাস করে দাও, ভাগে কম পড়তেছে, ওকে মাইনাস করো। আমি বানায় বলতেছি এগুলো। কোন সমাজে এখন বসবাস করো বুঝো? বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজ রাতের জন্য তুই আর মেয়ে না, আজকের জন্য তুই আমার কাছে স্ত্রী। বাংলাদেশের ইতিহাস লজ্জায় বলতে ভয় লাগে, লজ্জা লাগে। কোথায় আমার দেশ? আজ বয়ানে আল্লাহর শুকর, সেজদায় পড়ে শুকর আদায় করি, মুসাফের দোয়া করি সব সময়। আমার কলিজার যুবকদের অন্তরে মোহাব্বত বাড়াও। এক সময় তো বয়ানের মধ্যে লোক হতো না, গানের প্যান্ডেল লোক। আর এখন সব শিল্পী আউল বাউল ফাউলের মাথা গরম হয়ে গেছে। এত গান গাই মজা করে, তারপরও ঢোলের বাড়ি, হারমোনিয়াম, একতারা দোতরার অভাব নাই, তারপরও মানুষ নাই। আর এই প্যান্ডেল 3টা বয়ান করে আসলাম, প্রত্যেকটা বয়ানের ময়দানে এত পরিমাণ যুবক। আল্লাহর শুকর আদায় করি। এখন বাকিটা মালিকের দয়া। তোমাকে আঘাত করার দায়িত্ব আমার না, তোমাকে গালি দেওয়ার অধিকার আমার নাই। মোহাব্বতের আলোকে যাই বললাম, বাকি আমার রবের হেদায়াত। ও দয়ার মালিক, আমার একটা যুবকেরও তুমি এই ময়দান থেকে খালি ফিরায় দিও না।